আসসালামু আলাইকুম। ইজি কিচেন বাই শাহানাজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে হোটেলের স্টাইলের মোগলাই পরোটা বানিয়ে দেখাবো। এখানে আমি আটা নিয়েছি 2 কাপ, স্বাদমতো লবণ, 1 চামচ চিনি। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1/3 কাপ তেল নিয়েছি। তেলটা আটার সাথে ভালোভাবে মিক্স করে নেব। আর একটু তেল রয়ে গেছে। তেলটা আটার সাথে ভালো করে মিশিয়ে নিলে পরোটাটা ক্রিস্পি হবে বেশি। এখন আমি ঠান্ডা পানি দিয়ে আটার ময়ানটা করে নিয়েছি। এখানে এরকম একটা ময়ান করে নিতে হবে। এখানে এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে। এখানে আমি যে ভিতরের ফুডটা এটা রেডি করে নেব। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ। এখানে 1 চামচ চাট মশলা দিতে হবে। চাট মশলা না থাকলে আমার মতো এরকম একটা ম্যাগি মশলা দিয়ে দেবেন। ম্যাগি মশলা দিলেও খুব সুন্দর ঘ্রাণ আসে। এরকমভাবে কষলে নিলে পেঁয়াজটাও নরম হয় আর খুব সুন্দর একটা ঘ্রাণও আসে। বড় সাইজের 2টা ডিম দিয়ে দিয়েছি। ভালোভাবে একটু কষলিয়ে নেব। কষলিয়ে নেওয়া হয়ে গেলে এটা এক পাশে রেখে দেব। এখন যে ময়ানটা করে রেখেছিলাম এখান থেকে একটা ডো নিয়ে রুটি বেলে নেব। রুটিটা একদম পাতলা করে বেলে নিলে পরোটাটা অনেক ক্রিস্পি হয়। এরকম বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি। রুটিটা কেমন পাতলা হবে দেখেন, আমার ভিতরে হাত দিয়ে দেখাচ্ছে, আমার হাতটা বোঝা যাচ্ছে। পাতলা করলে বেশি ক্রিস্পি হয়, ভিতরেও সুন্দরভাবে হবে। এখন এখান থেকে আমি ব্যাটার দিয়ে দেব। ব্যাটার দিয়ে রুটির চারপাশে পানি লাগিয়ে নেব। রুটির চারপাশে পানি লাগালে তাহলে এটার মুখটা খুলে আসবে না, ডিমের ব্যাটারটাও বের হবে না। পানি লাগিয়ে এরকম একটা বাজ দিয়ে দেব। মোগলাই পরোটার ভাজার মতো একটা বাজ দিয়ে দেব। বাজ দেওয়া হয়ে গেছে। বাজ দেওয়া হয়ে গেলে সাবধানে এটা উঠিয়ে নিতে হবে। এটা এই মুহূর্তে অনেক নরম থাকে। চুলার মধ্যে আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন যে পিঠটা আমি বাজ দিয়েছিলাম এই পিঠটার নিচে দিয়ে পরোটাটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে উপরে গরম তেল দিয়ে ভেজে নিতে হবে। গরম তেল উপর থেকে এভাবে দিলে পরোটাটা ফুলে উঠবে। উল্টিয়ে নিয়েছি। এই পিঠে উল্টে ভালো করে ভেজে নিতে হবে। এখন আমার এটা ভাজা হয়ে গেছে। এরকমভাবে আমি আরও 2টা ভেজে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে। একটা ছুরি নিয়ে এরকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। পরোটাটা অনেক ক্রিস্পি হয়েছে। আটা দিয়ে বাসায় তৈরি করে নিতে পারবেন মোগলাই পরোটা। একদম দোকানের মতো হয়েছে খেতে। এখন যে যেরকমভাবে পরিবেশন করে নিতে পারেন। সস দিয়েও খেতে পারবেন, এভাবে শসা পেঁয়াজ দিয়েও খেতে পারবেন। আমি সস দিয়ে খেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।